রাষ্ট্রপতি কিভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো মন্ত্রীকে বরখাস্ত করতে পারেন? প্রধানমন্ত্রীর সুপারিশে। সম্পত্তি অর্জন করা কোন ধরনের অধিকার? আইনগত অধিকার। রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি। নিচের কোথায় সংবিধান প্রদত্ত স্বাধীনতার অধিকার সীমিত? আদালতে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে? ৩৬তম। নিচের কোন জনকে তার আয়ের জন্য আয়কর দিতে হয় না? রাষ্ট্রপতি। দলত্যাগ বিরোধী আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত? ১০ম তফসিল। কেশবানন্দ ভারতী মামলা কোন খ্রিস্টাব্দে হয়? ১৯৭৩ খ্রিস্টাব্দে। জনপ্রতিনিধিত্ব আইনের ৭৭ নম্বর অংশটি সম্বন্ধে যুগান্তকারী রায় সুপ্রিম কোর্ট কবে দিয়েছিল? ১৯৯৬ খ্রিস্টাব্দের ৪ এপ্রিল। রাজ্যপাল সংবিধানের কোন ধারায় রাজ্য বিধানসভায় গৃহীত বিধায়ককে সম্মতি না দিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন? ২০০ ও ২০১ নম্বর আর্টিকেল। রাজ্যপালের কার্যকালের মেয়াদ কার উপর নির্ভর করে? রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর। ভারতীয় সংবিধানে কোন ধারায় সরকারি ভাষা সম্পর্কে আলোচনা করা হয়? ৩৪৩ থেকে ৩৫৭ নম্বর আর্টিকেল। ভারতের জাতীয় স্রোত হিসেবে জনগণমন কবে গৃহীত হয়? ১৯৫০ খ্রিস্টাব্দের ২৪শে জানুয়ারি। কতজন সদস্য নিয়ে নির্বাচন কমিশন গঠিত হতে পারে? ২+১, ২+১, ৩ জন। ভারতের সংবিধানে মোট কটি তফসিল আছে? ১২টি। নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কোন বছর প্রথম বাড়ানো হয়? ১৯৮৯ খ্রিস্টাব্দে। ভারতের লোক আদালত ব্যবস্থার রূপকার কে? PN ভগবত। ভারতের শেষ গভর্নর জেনারেল কে? চক্রবর্তী রাজা গোপালাচারী। রাষ্ট্রপতি কোন ধারায় অধ্যাদেশ জারি করতে পারে? ১২৩ নম্বর আর্টিকেল। স্বাধীনতার পর ভারতের গণপরিষদে প্রথম কবে থেকে পুরো মাত্রায় কাজ শুরু করে? ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬শে নভেম্বর। আইন করে কে যুদ্ধ ঘোষণা করতে পারে? আইন করে কে যুদ্ধ ঘোষণা করতে পারে? রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান অনুসরণ করে? আয়ারল্যান্ড। কোন সংশোধনী অনুযায়ী সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ যায়? ৪৪তম। কোন অধিকারকে B.R. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ভারতীয় সংবিধান অনুযায়ী একমাত্র স্বেচ্ছাধীন ক্ষমার অধিকারী হলেন কে? রাজ্যপাল। ১৯৮৪ খ্রিস্টাব্দের ২৬শে নভেম্বর সংবিধান সভায় উপস্থিত সদস্যের সংখ্যা ছিল কত? ২৮৪। ভারতের জাতীয় পতাকার চক্রের রং কি? নেভি ব্লু। বাজেট তৈরির সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী কার সঙ্গে আলোচনা করতে বাধ্য? প্রধানমন্ত্রী, দল ও সবশেষে রাষ্ট্রপতি। গোলকনাথ মামলা কোন খ্রিস্টাব্দে হয়? ১৯৬৭। সংসদ কাদের নিয়ে গঠিত হবে সেই বিষয়ে ভারতের সংবিধানের কোন ধারায় নির্দেশ আছে? 79 নম্বর আর্টিকেল। পঞ্চদশ লোকসভা নির্বাচনে মোট ভোটদাতার কত শতাংশের কাছে সচিত্র পরিচয়পত্র ছিল? 82%। ভারতের গণপরিষদের উপদেষ্টা হিসেবে কে কাজ করেছিলেন? BN রাও। ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদে কটি কমিটি গঠিত হয়? 13টি। জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হওয়ার পর কতদিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয়? 1 মাস। কোনটি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য মৌলিক অধিকার? সংবিধানের ৩৫৬ ধারা প্রয়োগ করে কোন রাজ্য সরকার রাষ্ট্রপতি শাসন জারি করে? পাঞ্জাব। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আন্তঃরাজ্য পরিষদের উল্লেখ আছে? ২৬৩। কোন খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিলুপ্ত হয়? লিখে নাও ১৯৬৯। ভারতীয় সংবিধানে কোন ধারায় ইউনিয়নের নাম ও ভূখণ্ডের উল্লেখ আছে? ১ নম্বর আর্টিকেল। ভারতীয় সংবিধানে কোন ধারায় সংবিধান শুরু হওয়ার তারিখ উল্লেখ করা আছে? ৩৯৪ নম্বর আর্টিকেল। সংবিধানে কোন ধারায় প্রধানমন্ত্রীর কর্তব্যের উল্লেখ আছে? ৭৮ নম্বর আর্টিকেল। নিয়মিত কমিশনগুলির মধ্যে প্রধানমন্ত্রী পদাধিকার বলে কোন কমিশনের চেয়ারম্যান থাকেন? পরিকল্পনা কমিশন। পঞ্চায়েত রাজের ক্ষমতা ও দায়িত্বসমূহ কার দ্বারা পরিবর্তিত হতে পারে? রাজ্য সরকার। ভারতের রাষ্ট্রপতি কোন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করতে পারে? যুদ্ধ বা যুদ্ধজনিত ভয়। যুদ্ধ বা যুদ্ধজনিত ভয়। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী কৃষি আয় ছাড়া অন্যান্য আয়ের উপর কেন্দ্রীয় সরকার কর্তৃক
ধার্য সংগৃহীত হয়? 269। মর্যাদার দিক থেকে লোকসভার অধ্যক্ষ পদটি কোন পদমর্যাদার সমতুল্য? কেন্দ্রীয় মন্ত্রী। ফৌজদারি বিচার ব্যবস্থায় সর্বনিম্ন নিচের কোনটি আছে? মুনসেফ কোর্ট। সাধারণত কোন ব্যক্তি রাজ্যপাল পদে অভিযুক্ত হন? অন্য রাজ্য থেকে। রাজ্যপালের সন্তুষ্টির উপর মন্ত্রীরা ক্ষমতাসীন থাকেন। কোন ধারায় এটি আছে? 164 1 নম্বর আর্টিকেল। রাজ্য পুনর্গঠন আইন কবে গৃহীত হয়? 1956 খ্রিস্টাব্দে। আনুমানিক ব্যয় কমিটি বা এস্টিমেট কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত? 30 জন। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। মুখ্য নির্বাচনী কমিশনার কতদিন ওই পদে থাকতে পারেন? 6 বছর। গণপরিষদের প্রথম অধিবেশন থেকে প্রথম স্বাধীনতা দিবসের মধ্যে কটি অধিবেশন হয়? 5টি। ভারতীয় সংসদের লোকসভার প্রথম স্পিকার কে? গণেশ বাসুদেব মাভলঙ্কার। কার অনুমোদন ছাড়া কেন্দ্রীয় সরকার 1 পয়সাও খরচ করতে পারে না? সংসদ। রাষ্ট্রপতি সংসদের কোন কক্ষ ভেঙে দিতে পারে না? রাজ্যসভা। কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা কার নেতৃত্বে চালিত হয়? প্রধানমন্ত্রী। রাজ্যপাল কর্তৃক অর্ডিন্যান্স জারি করতে গেলে কার অনুমোদন প্রয়োজন? রাজ্য আইনসভা। ভারতের রাষ্ট্রপতিকে তার কার্যকাল শেষ হওয়ার আগে অপসারণ করতে হলে সুপারিশের প্রয়োজন? পার্লামেন্টের উভয় কক্ষে। ভোটের কতদিন আগে পর্যন্ত প্রার্থীকে তার আবেদনপত্র জমা দিতে হয়? 8 দিন। ভারতের ইউনিয়ন ক্যাবিনেট দায়ী থাকে কার কাছে? লোকসভা। কে প্রথম ভারতীয় সংবিধানে প্রস্তাব করেছিলেন? শ্রী এম.এন. রায়। সংবিধানের কোন সংশোধনী আইনে পঞ্চায়েত মহিলা আসন সংরক্ষণের ব্যবস্থা আছে? 73তম সংবিধান সংশোধনী আইন। সংসদের 2 কক্ষের যৌথ সেনা প্রথম কবে হয়? 1961 খ্রিস্টাব্দে। সংবিধান প্রথম সংশোধিত হয় কবে? 1951 খ্রিস্টাব্দে। সংবিধানের 47তম সংশোধন কবে হয়? 1984 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধান কী ধরনের? আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দুষ্পরিবর্তনীয়। লিখে নিও। আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দুষ্পরিবর্তনীয়। গোলকনাথ মামলা কোন খ্রিস্টাব্দে হয়? 1967 খ্রিস্টাব্দে। ভারত সরকার বাছাই করা সরকারি ক্ষেত্রে শেয়ার বিক্রি করতে শুরু করে কোন সাল থেকে? 1993। নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি রাজ্য সরকার আরোপ করতে পারে? কৃষি আয়ের উপর শুল্ক। গোলকনাথ মামলা 1967। সংবিধানের কততম ধারায় নির্বাচন কমিশনের কথা উল্লেখ আছে? 324 নম্বর আর্টিকেল। পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিলুপ্ত ঘটেছিল 1969 সাল। প্রথম কোন বিরোধী নেতাকে ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা দেওয়া হয়? ওয়াই.বি. রেন। কোন মহিলা স্বামী বা শ্বশুরশাশুড়ির হাত ধরে নির্যাতিত হলে ভারতীয় দণ্ডবিধির কত নম্বর ধারায় শাস্তি দাবি করতে পারে? 498A। 498A। শিশু বিচার ব্যবস্থা আইন কবে হয়? 2000 খ্রিস্টাব্দে। 1952 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা ছিল কত? 26টি। অযথা বিলম্ব কমাতে ফৌজদারি দণ্ডবিধি আইন করে কবে সংশোধিত হয়? 2002 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনে কতগুলি তপশিলি জাতি সম্প্রদায় সংরক্ষিত? 10টি। হিন্দু বিবাহ আইন কবে পাস হয়? 1955 খ্রিস্টাব্দে। ভারতের উপরাষ্ট্রপতির পদচ্যুতি সম্পর্কিত প্রস্তাব একমাত্র কোথায় উত্থাপিত হতে পারে? রাজ্যসভায়। আদালত অবমাননা কোন মৌলিক অধিকার বিধিনিষেধ আরোপ করে? স্বাধীনতার অধিকার। ভারতের কারখানা বা খনিতে কাজ করার নিম্নতম বয়স কত? 14 বছর। ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একজন সাংসদ তার নির্বাচনী এলাকার উন্নতির জন্য কত টাকা ব্যয় করতে পারেন? 1 কোটি। বর্তমানে ভারতের সংবিধানে কয়টি ধারা ও কয়টি তফসিল আছে? 450টিরও বেশি ধারা উপধারা আছে। 450টিরও বেশি ধারা উপধারা আছে ও 12টি তফসিল তফসিল। নিচের কোন কমিটিতে রাজ্যসভার কোনো সদস্য থাকে না? এস্টিমেট কমিটি।
মার্ক্সবাদের অন্যতম উৎস কী? কাল্পনিক সমাজতন্ত্র। নতুন উদারনীতির প্রবক্তাকে? কেনস। নাগরিক বলতে কেমন ব্যক্তিকে বোঝায়? যিনি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন ও রাজনৈতিক অধিকার ভোগ করেন। নিরাপত্তা পরিষদে কাদের একমাত্র ভেটো প্রয়োগের ক্ষমতা আছে? স্থায়ী সদস্যদের। 35তম সংবিধান সংশোধনী দ্বারা ভারতের সঙ্গে কোন রাজ্যকে যুক্ত করা হয়েছে? সিকিম। কে উচ্চ আদালতের আইনগত অধিকারের সীমা সম্প্রসারণ করতে পারে? রাষ্ট্রপতি। বর্তমান লোকসভার আসন সংখ্যা সর্বাধিক কত হতে পারে? 552। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে কিভাবে অপসারণ করা যায়? সংসদের গরিষ্ঠ সমর্থনে। ভারতীয় সংবিধানের প্রজাতন্ত্রের ধারণা কোন দেশের অনুকরণে করা হয়েছে? ফ্রান্স। রাজ্যের মন্ত্রিসভার নেতৃত্বে থাকেন কে? মুখ্যমন্ত্রী। ভারতীয়দের হাতে ভারতের ক্ষমতা হস্তান্তরের দিন প্রথম কবে ঠিক হয়? 1948 খ্রিস্টাব্দের জুনে। কোন মামলার রায়ে সুপ্রিম কোর্ট নির্দেশমূলক নীতিকে মৌলিক অধিকারের উপর স্থান দেওয়ার আইনকে নাকচ করে দেয়? মিনার্ভা মিলস মামলা। মিনার্ভা মিলস মামলাটি কবে হয়? 1980 খ্রিস্টাব্দে। রাষ্ট্রপতির বিরুদ্ধে ভর্ৎসনা সংসদের কোন কক্ষে তোলা যায়? সংসদের যে কোনো কক্ষে। ভারতের রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থীকে কাদের মাধ্যমে প্রস্তাবিত হতে হয়? 50 জন সদস্যের মাধ্যমে। 1950 খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধান চালু হওয়ার সময় কত বছরের মধ্যে 14 বছর বয়সী সব শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে বলে বলা হয়েছে? 10 বছরে। সংবিধান রচনা করতে গণপরিষদ কতদিন সময় নিয়েছিল? 2 বছর 11 মাস। সংবিধানের খসড়া কমিটিতে প্রস্তাবনা কে উত্থাপন করেছিলেন? জওহরলাল নেহেরু। ভারতীয় সংবিধানের জনকল্যাণকর্মী রাষ্ট্রের ধারণা আছে কার? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে। প্রথম সরকারি ভাষা কমিশনের সভাপতি কে ছিলেন? বি.জি. খের। সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য ছিলেন? 7 জন। রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরের দলরূপে কে স্বীকৃতি দেওয়ার অধিকার? নির্বাচন কমিশনার। সংবিধান ভারতকে বর্ণনা করে যে রাজ্যসমূহের ইউনিয়ন। নতুন রাজ্য গঠন বা বর্তমান রাজ্যের সীমানা পরিবর্তন করার অধিকার হলো কি? সংসদ। রাষ্ট্রপতি কী ধরনের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়? একটি করে হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে। রাজ্যপালকে কে শপথ গ্রহণ করান? হাইকোর্টের প্রধান বিচারপতি। জনগণের মৌলিক অধিকার খর্ব করার নির্দেশ কে দিতে পারে? সংসদের অনুমতিক্রমে। বিবর্তনমূলক আইনে নির্মিত কোন অধিকারটি সংকুচিত করা হয়ে থাকে? ধর্মের অধিকার। ভারতের সংবিধান অনুসারে সব রাজনৈতিক ক্ষমতার উৎস কী? ভারতের জনসাধারণ।